এক আড্ডায় পরিকল্পনা করি যে ৬ জন আমরা মাওয়ায় যাব। মাওয়ায় গিয়ে আমরা সেহরি করব। সেই পরিকল্পনা মতো ২২ এপ্রিল আমরা রাত ১০টায় দিকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হই। ৬ জন হওয়ার কারণে ইয়াসিন তার মোটরসাইকেল করে মাওয়ার পথে রওনা দেয়। আর আমরা বাকি ৫ জন মিনাজের গাড়িতে করে রওনা দিই। মোহাম্মদপুর থেকে আমরা গেলাম টিএসসিতে। সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে ইয়াসিনকে সঙ্গে নিয়ে ঢাকা মাওয়া মহাসড়ক ধরে কেরানীগঞ্জে পথ ধরলাম আমরা। যতটা ভেবেছিলাম তার চেয়েও দারুণ গাড়ি চালিয়েছে মিনাজ। আমরা ঠিক ১টার মধ্যে গন্তব্যে পৌঁছে গেলাম। মাওয়াতে পৌঁছেই আমরা হোটেলগুলোতে তাজা ইলিশ খোঁজা শুরু করি। বেশিরভাগ দোকানেই মাঝারি সাইজের ইলিশ। তবে খুঁজতে খুঁজতে একটা দোকানে ইলিশ আমাদের পছন্দ হয়ে গেল। দোকানিরা মাছের দাম চাবে ইচ্ছে মতো। অবশ্যই দরদাম করে কিনতে হবে। আমরা মা বাবা দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে দুটো ইলিশ কিনি ১৮০০ টাকায়। এখানেই অনেকগুলো রেস্তোরাঁ, সবগুলোর মূল আকর্ষণ ইলিশ। অন্য খাবার যে নেই তা নয়। এই দোকানগুলো দিন-রাত ২৪ ঘন্টাই খোলা থাকে। তবে পদ্মা ব্রিজ উদ্বোধনের পর এই রেস্তোরাঁগুলোতে কিছুটা ভাটার টান। আড়তে যেমন দরদাম করে ইলিশ কিনতে হয়, হোটেলগুলোতেও তাই। বাড়িতেও ইলিশ ভাজা হয়, কিন্তু মাওয়ার ইলিশ ভাজার স্বাদই আলাদা। তেল মশলা ভাজার পদ্ধতির কারণে স্বাদটা ভিন্ন হয়। ইলিশের টুকরা, ডিম, মাথার সাথে ল্যাঞ্জা ভর্তা যেন অমৃত। হুট করেই আমরা দেখি চঞ্চল পাইকি। আমরা যে হোটেল থেকে মাছ কিনেছি সেই হোটেল থেকেই তারাও মাছ কিনেছে। আমাদের মাছ ভাজা হয়ে গেলেই তাদের তাদের মাছগুলো ভাজা শুরু করবে। তো চঞ্চল ভাইরা মোটামুটি বড় একটা বহর এসেছে, তার পুরো ফ্যামিলি বন্ধু বান্ধব মিলেই তারা একসাথে এসেছে। ইলিশের ল্যাজটা ভেজে বড় চামচ দিয়ে গরম কড়াইয়ের উপর খুঁচিয়ে খুঁচিয়ে মাছ আলাদা করা হয়। এরপর যতটুকু পারা যায় হাত দিয়ে কাটা ভেজে বেশি করে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ভর্তাটা বানানো হয়। এর সঙ্গে বেগুন ভর্তা এবং চিংড়ি মাছ তো ছিলই। খাওয়ার সময় আমরা ওদের দোকান থেকে আরো কিছু ভর্তার আইটেম এবং ডাল নিই। ইলিশ ভাজা দিয়ে সাদা ভাত খেয়ে আমরা কেউই নড়তে পারছিলাম না। বহু কষ্ট করে হেঁটে লঞ্চ টার্মিনাল গেলাম। সেখানে ভোরের বাতাসে নিজেদের কিছুটা ফ্রেশ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। সব মিলিয়ে মাওয়া ঘাটে সেহরি পার্টিরা জমজমাটি হলো।